আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিবডি ওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে ভিটি মার্কেটে কিভাবে ডিপোজিট করতে হয় সেই বিষয়টা আজকে দেখব। দেখেন, আমরা যখনই রেজিস্ট্রেশন করেছি তখনই দেখা যায় কি আমরা রেজিস্ট্রেশন করার পর আমরা কি করব, আমরা এরকমভাবে গুগল ক্রমে চলে যাব। তো গুগল ক্রমে গিয়ে আমরা এখানে সার্চ দিব কি ভিটি মার্কেটস লগ ইন, টি মার্কেটস। দেখুন লগ ইন চলে আসছে। লগ ইন করার পরে আমরা এখানে কি করব, ক্লায়েন্ট পোর্টালে ক্লিক করব। ক্লায়েন্ট পোর্টালে ক্লিক করার পরে আমরা যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় আমরা একটা জিমেল এবং একটা পাসওয়ার্ড ইউজ করেছি, তাই না? তখন আমরা সেই জিমেল এবং পাসওয়ার্ডটা কী করব, আমরা এখানে দিয়ে এই অ্যাকাউন্টটাকে আমরা লগ ইন করবো। এটা আমি জাস্ট আপনাদেরকে ডেমো বোঝানোর জন্য বা আমি একটা দেখাচ্ছি এখান থেকে, রিয়েলি দেখাচ্ছি যে এখান থেকে কীভাবে আপনারা ডিপোজিট করবেন, তাহলে আপনাদের কোনো প্যারা নাই। ঠিক আছে। আর ওইখানে আমি ইউটিউবে আমার আরেকটা ভিডিও আপলোড করা আছে, সেটা হচ্ছে যে আপনার এইখান থেকে কীভাবে উইথড্র দিতে হয় সেই ভিডিওটা আপলোড করা আছে। আমি জাস্ট আপনাদেরকে আজকে এটা দেখাবো কীভাবে আপনারা ফান্ড ডিপোজিট করবেন। ওকে, তাহলে এইভাবে আপনারা লগ ইন এবং পাসওয়ার্ডটা দিয়ে কী করে দেবেন, অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। করে দেওয়ার পরে দেখেন এখানে আপনারা আসবেন। আসার পরে আপনি এই যে দেখেন ওয়েব ট্রেডারের পাশে কি আছে, ম্যান চিহ্ন। এই ম্যান চিহ্নতে চাপ দিয়ে আপনারা হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে দেখেন এই যে উপর দেখেন টোটাল অ্যাসেটস, এখানে আমি ক্লিক করব, আমার অ্যাকাউন্টটা শো করবে। ঠিক আছে, চোখ অপশানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা শো করবে। তাহলে দেখেন আমি এখান থেকে যাওয়ার পরে এই যে দেখেন ওয়েবটার পাশে যে মেন চিহ্ন সেখানে ক্লিক করে দেখেন এখানে আমি আসবো। আসার পরে ফান্ডে ক্লিক করব, এরপর ডিপোজিট ফান্ডে আমি ক্লিক করব। ওকে, ডিপোজিট ফান্ডে ক্লিক করার পরে এখান থেকে টোটাল আমি কত ডলার ডিপোজিট করব সেটা আমি এখান থেকে লিখে দেবো। যেমন ধরুন আমি এখান থেকে $74 ডিপোজিট করব। করার পর কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে আমার এখানে দেখেন নেটওয়ার্ক সিলেক্ট করা অপশান চলে আসবে। তাহলে আমি এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করব। ওকে, তাহলে দেখেন এখানে আপনারা বাইনান্স পেড সিলেক্ট করতে পারেন। এরপর আপনারা দেখেন ইউএসডিটি BIF20 সিলেক্ট করতে পারেন, অথবা অনেকে দেখা যায় কি TRC20 দিয়েও আপনারা ডিপোজিট করতে পারেন। ঠিক আছে, যার যেটা সুবিধা হয়। তাহলে আমার সুবিধা হচ্ছে আমি এই মুহূর্তে BIF20 দিয়ে করব। BIF20-তে ক্লিক দেবো, ইউএসডিটি BIF20-তে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার সামনে এরকম একটা স্ক্যানার চলে আসবে। হ্যাঁ, KYC কোড চলে আসবে। তো এটা নিচে দেখেন একটা কপি বক্স আছে, যে আমি কপি বক্সে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নিলাম। নেওয়ার পর আমি যাব কোথায়, এখান থেকে আমি চলে যাব বাইন্যান্সে। তো এখান থেকে আমার বাইন্যান্সটা ওপেন হওয়ার পরেই আমরা এখানে একটু সহজ কাজ, আপনারা বুঝতে পারলে একেবারে ইজিলিভাবে আপনারা প্রত্যেকেই করতে পারবেন। তো এখান তো জাস্ট কালে আমি তো একটা অ্যামাউন্ট দিয়ে নিয়ে আসলাম। দেখেন এরপর আমরা বাইন্যান্সে আসার পরে দেখেন আমাদের সবার নিচে একদম হাতের ডান পাশে কর্নারের সবার নিচে আছে কি জানেন, অ্যাসেটস নামে একটা অপশন আছে। আমরা এই অ্যাসেটস নামে অপশনে আমরা কি করব, প্রত্যেকে ক্লিক করব, যার যে বাইন্যান্স থেকে আপনার ডিপোজিট করবেন। ওকে, আমার এখান থেকে একটু নেট স্লো, তো যার কারণে একটু ল্যান্ডিং হচ্ছে। দেখেন অ্যাসেটে ক্লিক করার পরে আমাদের যে ফান্ডগুলো আছে বা যেখানে আমাদের ফান্ডগুলো থাকবে, ওকে, তাহলে দেখেন আমরা এরকম অ্যাসেটে ক্লিক করার পর আমাদের সামনে এমন অপশান চলে আসবে। যেহেতু আমার ফান্ডিংয়ে আছে, ফান্ডিংয়ে থাকার পর দেখেন এখানে আছে সেন্ড, আমরা সেন্ডে ক্লিক দিব। এরপর উইথড্র ক্রিপ্টো, আমরা উইথড্র ক্রিপ্টোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করব। ঠিক আছে, ইউএসডিটি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যেটা করব, যে এখান থেকে যে লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসছিলাম এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করব। দেখেন অ্যাড্রেসের জায়গায়, আর উপর দেখেন নেটওয়ার্ক আছে। আমি কিসের মাধ্যমে দিব, এখানে বিএসসি দেখেন BIF20 শুরুতে যেটা আছে বিএসসি, এটা আমি দিব। এখানে যদি আপনারা দেখেন BNB দেন তাহলে আপনার ডলারটা আমার এখানে সিলেক্ট করতে হবে কি বিএসসি। দেখেন বিএনবি স্মার্ট চেঞ্জ BIF20, আমরা এটাতে ক্লিক করব। করার পরে দেখেন এখান থেকে আমি ওখানে লিখছিলাম $74, এখানে আমি কমও দিতে পারি, সমস্যা নাই। তাহলে আমি এখানে দিব 49.01। আমি কী করলাম, এটা ডিপোজিট দিলাম। আর এখান থেকে দেখেন 10 সেন্ট বা আমার কাটবে, অথবা যেমন ধরেন আমি এখান থেকে 85 করে দিলাম।
আমি এখান থেকে $50 ডিপোজিট দিলাম। দেওয়ার পরে দেখেন এটাকে আমি কী করবো, উইথড্র নাওতে এবার ক্লিক করব। ঠিক আছে, উইথড্র নাওতে ক্লিক করার পর দেখেন আমার সামনে এরকম একটা তীর চিহ্ন চলে আসছে। আমরা এটাকে কী করবো, এটাকে তীর চিহ্নটা হাতের ডান পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর দেখেন আমার এখান থেকে উইথড্রটা হয়ে যাচ্ছে। এবার আমাকে কি করতে হবে, আমাদের যে বাইন্যান্সের যে সিকিউরিটি যেগুলো আছে, কারো অটেন্ড আছে, কারো ফিঙ্গারপ্রিন্ট আছে, অবশ্যই আমরা এইগুলো ইউজ করব। অবশ্যই আমরা কি করব, এইগুলা ইউজ করব। যেমন আমার হাতে 5K দেওয়া আছে, আমি 5Kটা ইউজ করব। যখন এটা একটা গুগল থেকে অটো যখন 5K চলে আসবে, তো 5K চলে আসার পর আমি কি করব, আমার হাতের 5Kটা দিয়ে দিব। দিলে এখান থেকে কিছু প্রসেসিং একটু সময় লাগবে। তাহলে আমরা একটু দেখি, আমরা 5K আসুক, আসার পরে আমরা এখান থেকে 5Kটা দিয়ে দিব। ঠিক আছে, দেখেন অলরেডি আমার এখান থেকে দেন 5Kটা শো করতেছে। যেহেতু এখান থেকে আমার 5Kটা শো করতেছে, একটু নেট স্লো বা ইয়ার জন্য একটু আমাদের ওয়েট করতে, দেখেন চলে আসছে। তো আসার পরে এখান থেকে আমরা দেখেন আমি কিন্তু আমার 5Kটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ যেহেতু এখান থেকে প্রসেসিং হচ্ছে। আমার 5Kটা নেয় নাই। আচ্ছা, আমরা একটু ওয়েট করে দেখি 5Kটা একটু আমার নিবে, বা অনেকে দেখ অথেন্টিকেটর ইউজ করে, বা আপনাদের ওটিপি কোডটা দিয়ে দিলেই আপনাদের এটা কিন্তু হয়ে যাবে। যেহেতু আমার এই যে আবার চলে আসলো, আমি এখান থেকে কি করলাম, আমার যে 5Kটা এবার আমি ইউজ করছি। এখন দেখেন এখান থেকে কিন্তু দেওয়া হচ্ছে কি উইথড্রয়াল প্রসেসিং। তাহলে এখান থেকে চাইলে আমি সহজে দেখার জন্য ভিউ হিস্টোরিতে আমরা ক্লিক করতে পারি। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলাম, আমরা ক্লিক করে দেখি। এবার দেখেন এখান থেকে কি হচ্ছে, এখান থেকে প্রসেসিং হচ্ছে। এখন এখান থেকে দেখা যায় 30 মিনিট বা 1 মিনিটের ভিতরে আমাদের ওয়ালেটের মধ্যে কী হয়ে যাবে, ফান্ডটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা একটু ওয়েট করি, আমরা একটু দেখি। ওকে, দেখেন আমার কিন্তু এই জায়গা থেকে সাকসেসফুল হয়ে গিয়েছে, কমপ্লিট। তাহলে এবার আমাদের বাইন্যান্স দরকার নাই। ওকে, এবার আমরা চলে যাব কোথায়, বিটি মার্কেট ওয়েবসাইটে আমরা চলে যাব। বিটি মার্কেটে গিয়ে আমরা যেখান থেকে ফান্ডটা ডিপোজিট করেছিলাম, আমরা ওইখান থেকে পুনরায় একটু আবার দেখব। দেখেন আমার এখান থেকে, হ্যাঁ, তাহলে আমরা আবার কি করব, আমাদের ওই যে মেন চিহ্নর পাশে, মানে ওয়েবসাইটের পাশে যে মেন চিহ্ন আছে, আমরা ওই মেন চিহ্নতে আমরা কি করব, আবার ক্লিক করে আমরা হোম পেজে গিয়ে ক্লিক করব। তো আমরা এখান থেকে গেলাম, আমরা ক্লিক করলাম, এবার আমরা হোম পেজে গেলাম। হোম পেজে গিয়ে এবার দেখেন ওই যে আবার অ্যাসেটের পাশে দেখেন একটা চোখ চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করলাম। এই দেখেন আমার ফান্ডটা অলরেডি ডিপোজিট হয়ে গেছে। ওকে, তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত।